করছে বাংলাদেশ জামাত ইসলামী মনিরামপুর থানা শাখার সম্মানিত আমির। এবং 13 তারিখেও আমরা মনে করছিলাম, আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা 13 তারিখেই আমরা সমস্ত ইউনিয়নগুলো যাবো, আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। সেটা আমরা পারি নাই। সেই 13 তারিখেই সকালবেলায় শুনলাম যে সুন্দরপুর সহ বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের উপরে হামলা চালানো হচ্ছে। সাথে সাথে আমাদের জেলাকে ডাকা হয়েছিল সাংবাদিক সম্মেলন করার জন্য। সেই সাংবাদিক সম্মেলন আমরা করে আসছি। এই কারণে আমরা খুলে একদিন গেছে, আজকে আপনাদের মাঝে এসেছি। আমরা কি চেয়েছিলাম, কি বলেছিলাম আপনাদের সামনে, সেই কথাগুলো আমরা বলেছিলাম যে বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন ছিল নতুন একটি বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের জন্যই 24 গণ অভ্যুত্থান এবং জীবনে রক্ত দিয়েছে। আজকে যার ধারাবাহিকতায় যারা সরকার গঠন করতে যাচ্ছে, তারা কিন্তু সেই কথা ভুলে গেছে। তারা ভুলে গেছে যে আজকে যদি বিগত সরকার ক্ষমতায় থাকতো, তো 29 সালের আগে কি নির্বাচন হতো বলেন? 29 সালের আগে নির্বাচন হতো না, কেউ চিকিৎসাও নিতে পারতো না, দেশে আসার সুযোগ ছিল না। কিন্তু আজকে আমরা অত্যন্ত পরিতাপের বিষয় যে যারা তাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আজকে এই একটা নতুন নির্বাচন হলো এতদিন পর, সেই নির্বাচন অংশগ্রহণ করে বিজয় হয়ে আজকে সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু আজকে সেই কথা ভুলে দিয়ে সেই বিগত সরকার, সেই ফ্যাসিস্ট সরকার সেই চরিত্র ধারণ করে আজকে হামলা মামলা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আমরা এইটুকু বলতে চাই যে আমরা আগেও যে কথা বলেছি যে মনিরামপুরের, শুধু মনিরামপুরবাসীকে নয়, আমাদের আমির জামাত যে কথাটি বলেছিল যে বাংলাদেশে যদি আমরা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব জনগণ আমাদের দিয়ে আল্লাহ যদি রহম করেন, দেশ পরিচালনার দায়িত্ব যারা গ্রহণ করতে পারি, তাহলে আমরা বিরোধী দলে যারাই থাকুক, সে বিএনপি যে বিরোধী দল থাকে তাদেরকে নিয়ে আমরা দেশ পরিচালনা করব। আজকে মনিরামপুরের জনগণ তারা শান্তি চায়, এই যে দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দিয়েই কিন্তু নির্বাচিত করেছে, ঠিক কিনা? আমরা এই মনিরামপুরকে অস্থিতিশীল করতে দেওয়া চাই না। আমরা চাই বলেন, আমরা মনিরামপুরকে শান্তিপূর্ণ পরিবেশ চাই। এখানে 1 ইঞ্চি পরিমাণে জমি এই মনিরামপুরে কারো অস্থিতিশীল করা, অশান্ত করার কোন সুযোগ আমরা দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। এটাই মাথায় রাখতে হবে আমাদের ভাইদেরকে, যে বাংলাদেশ সরকার আপনারা গঠন করতে পারেন, কিন্তু মনিরামপুরের সরকার আমরাই। এই মনিরামপুরে আমাদের কথা ন্যায় নীতি, জনগণের পক্ষ নিয়ে, জনগণের সমস্যা নিয়ে, যেখানে দুর্নীতি মুক্ত করে, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করার জন্য যা যা করার দরকার আমরা সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করিব। যদি কোনো বাধা সৃষ্টি করা হয়, আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব। জীবনে যতটুকু রক্ত আছে, রক্ত দিয়ে হলেও এই মনিরামপুর বাসীর জন্য যা যা করার দরকার আমরা তাই করবো, প্রতিরোধ গড়ে তুলবো সরকারের বিরুদ্ধে। আপনারা কি রাজি আছেন? আপনারা প্রস্তুত থাকেন। নির্বাচন হয়েছে।